আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিষয়টা আজকে ডেস্টিনি বিষয় নিয়ে কথা বলবো যে আমরা তো অপেক্ষা করতে করতে আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছি। আর চতুর্দিকে শুধু প্রশ্নই আসছে যে গুরু কবে আসছে। আসলে এটা কাউকে বুঝাইয়া তো আমরা ব্যাখ্যা করে শেষ করতে পারতেছি না। বিভিন্ন সময় শহীদ ভাই লাইভ করতেছে, হাসান ভাই লাইভ করতেছে, ব্যাখ্যা দিতে আছে, সমাজের স্যার ব্যাখ্যা দিতে আছে যে এগুলা অনেক কথা আছে যেগুলো লাইভও বলা যাচ্ছে না, অনেক বিষয় আছে যেগুলো লাইভও বলা যাচ্ছে না। আর প্রতিদিন কাজ চলছে, ধরেন আপনাদেরকে বলতেছি প্রত্যেকটা মিনিটে কাজ চলছে ডেস্টিনি মুক্তির জন্য বা স্যারের মুক্তির জন্য। কিন্তু এগুলো তো আপনাদেরকে সপ্তাহে একবার বা দুইবার আপনাদেরকে জানানো যায় এবং জানানো যায় কোন কথাগুলো যেগুলো বলা যায়। তো কাজ কিন্তু চলছে, চলমান কাজ। এক কথা আপনাদেরকে বলি চলমান প্রক্রিয়া, এটা তো সবাই বুঝুন চলমান প্রক্রিয়া কি। তো যারা আপনারা এটার জন্য অপেক্ষা করতেছেন আজকে 12 বছর, আপনারা শ্রম ঘাম অর্থ সব বিনিয়োগ করে আমি সহকারে আমরা যারা এখানে অপেক্ষায় আছি, যদি মনে করেন আপনার কিচ্ছু নাই, গায়ের পোশাকটা ছাড়া আর কিচ্ছু নাই, আমি মনে করি আপনার অত্যন্ত ভাগ্যবান। কথাটা কিন্তু খেয়াল করবেন। আপনি যদি মনে করেন আপনার গায়ের পোশাকটা ছাড়া আর কিচ্ছু নাই, আমি মনে করবো আপনি অত্যন্ত ভাগ্যবান। কারণ আপনি 50 জনের খাবার তৈরি করতেছেন, আপনার খাবার আপনি চিন্তা করতেছেন না। 50 জনের খাবার তৈরি করার যে যার ইচ্ছা আছে তার নিজের খাবারের চিন্তা করা লাগে না। যেখানে 45 লক্ষ ফ্যামিলিকে উদ্ধার করার চিন্তা করতেছেন আপনি, সেখানে আপনার চিন্তা আপনার করার দরকার নেই। কারণ এই পৃথিবীতে কিছু মানুষ আসছে ভোগ করার জন্য আর কিছু মানুষ হচ্ছে ত্যাগ করার জন্য। যারা ভোগ করে যাব তারা আখেরাতে কী পাবে আপনি জানেন, আর যারা ত্যাগ করে যাব তারা আখেরাতে কী পাবে সেটাও ভালো জানেন। তো সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করতেছেন। তো সময় যেহেতু চলে যাচ্ছে, আপনি এটাতে হাসি খুশি আনন্দ, আমরা এটাতে হাসি খুশি আনন্দ নেই যে না আমরা ভালো আছি। 45 লক্ষ ফ্যামিলির প্রাণের প্রতিষ্ঠান ডেস্টিনি ফিরে আসছে, এটা আপনার কি বিশাল পাওনা না? যেখানে আমাদের সকলের প্রাণপ্রিয় মহাগুরু জনাব রফিকুল আমিন আর অল্প একটু সময় ওনার অনেক কাজ, অনেকগুলা বিষয়, এগুলা সব শার্টকাট করে বিভিন্নভাবে এগুলো মিটমাট করে এখন ওনার আসতে যে সময়টুকু লাগতেছে, আমরা দেখতেছি একজন আইসা যেতেছে, তাও সময় লাগতেছে। তাহলে উনিও আসতেছে, এটাই সত্য কথা। ওনাকে আর রাখতে পারবো না, আল্লাহ যদি ওনাকে হায়াত দারাজ করে উনিও আসতেছে। তাহলে এটা কি সাধারণ পাওনা? এটা অনেক বড় পাওনা আমাদের জন্য। তো যারা আমার মতন এই 45 লক্ষ ফ্যামিলির মাঝে যারা আমার মতন যারা স্যারের জন্য শ্রম ঘাম মেধা অর্থ বিনিয়োগ করে বসে আছেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনারা ত্যাগীদের ইতিহাস লেখা হয়, ভোগীদের ইতিহাস লেখা হয় না কখনো, এটা মনে রাখবেন। আর ভোগীদের ইতিহাস লেখা হয় নেগেটিভ, আর ত্যাগীদের ইতিহাস লেখা হয় পজিটিভ। তো এখন একটু কষ্ট করতেছেন, ইতিহাসের খাতায় নাম উঠে গেছে অলরেডি। স্যার আপনাদের জন্য আমাদের জন্য কি দিবে কি আনবে এটা আমরা অনুমানও করতে পারি না, আমি অনুমান করতে পারি না। আমি এখন এটা সত্য কথা বলছি। স্যার যখন দেবে, স্যার যখন আমাদের প্রতি নেক নজর পড়বে, তখন এটা সাধারণ হবে না, এটা হবে অসাধারণ। আর এটাও বুঝেন আমাকে কয়জনে চিনত, এখন তো আমাকে হাজার লক্ষ লক্ষ লোকে চিনে। এটাও কি রফিকুল আমিনের কৃতিত্ব না? আমি মনে করি আজকে সোলোমান মিয়া যে কথা বলে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করেন, এটাও একমাত্র রফিকুল আমিন স্যারের কৃতিত্ব, আমার গুরুর কৃতিত্ব। না হলে আমার মতন নাখান্দা ফাফিরে কেউ চিনত না, জানতো না, বুঝতো না। কয় না 1 কেজি ভালো বাইগুনের সাথে একটা ফুকরাইয়া বাইগুন চলে যাওয়া। আমি সোলোমান মিয়া যে নাখান্দা ফাফি হ্যাঁ বা আমি অজ্ঞ, আমি কিছুই জানি না। কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এই ডেস্টিনির সাথে বা রফিকুল আমিনের সাথে বা আপনাদের সোসাইটির সাথে থাকার কারণে আজকে আপনারা আমাকে চিনেন, জানেন, বুঝেন, ভালোবাসেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করেন, আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ। আপনাদের কারণে ফেসটা মানে হাই প্রোফাইল হচ্ছে ইনশাল্লাহ। আর যারা এখনও লাইক শেয়ার কমেন্ট করেন, আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করব, আমার খাতিরে না, 45 লক্ষ ফ্যামিলির খাতিরে, আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের খাতিরে, আমাদের মহাগুরু জনাব রফিকুল আমিনের খাতিরে আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করেন। আপনার একটা কমেন্টে আমাদের অনেক উপকার হয়, আপনার একটা লাইকে আমাদের অনেক উপকার হয়, আপনার একটা শেয়ারে আমাদের অসংখ্য দিশাহারা মানুষরা দিশা পায়। কারণ আমাদের এখনও ডেস্টিনি টাকার যারা দেনাদার তারা কেউই দেনা পরিশোধ করতে পারে না এখনও। তাহলে এই দেনার বোঝা মাথায় নিয়ে আসে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। যদি আমার লাইক শেয়ারের কারণে এই নিউজটা তার কাছে পৌঁছে যে ডেস্টিনি ফেরত আসছে, ডেস্টিনির টাকা পয়সাগুলো ফেরত পাবে, আমি আজকে আবার আপনাদেরকে বলতেছি 100% ইনশাআল্লাহ 100% টাকা ফেরত পাবে, কোনো সমস্যা নাই। একটু যদি অপেক্ষা করতে পারে তো লাভ সহ নিতে পারবো। আর স্যার বাড়িয়েই যে ধার দেনা দেবে এটাই সত্য কথা। আর দেনা দেওয়ার জন্য আমাদের কাছে প্রচুর সম্পদ আছে, ইনশাল্লাহ। সম্পদগুলো অক্ষত আছে এখনও,
সম্পদ কিছু ব্যাহত হয়েছে, ব্যাহত হইলেও এত বড় প্রতিষ্ঠানের থেকে কি ব্যাহত হবে আপনারা জানেন। এক সাইডে দিয়ে একটু কাইটা লিয়ে গেছে, দৈরা লিয়ে গেছে, টাইনা লিয়ে গেছে, সিরা লিয়ে গেছে, কিচ্ছু যায় আসে না। একটা গাছের ডাল ভাঙিয়ে পাতা নিলে কিচ্ছু যায় আসে না, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রচুর সম্পদ আছে। তাহলে এই নিউজগুলো যে আমাদের ডেস্টিনির সম্পদ আছে, মানুষের দাঁড়দানা দেওয়া যাবে, আমরা ফেরত পাবো, আমাদের ডেস্টিনি অলরেডি ফেরত আসছে, সার ফেরত আসতেছে, এই নিউজগুলো যদি মানুষ পায় তাহলে মানুষ কত খুশি হবে, কত আনন্দ পাবে। তাহলে আপনি আমি কেন এখানে একটু মানে নেগেটিভ চিন্তা করবো যে না এটাতে লাইক দিতাম না, না এটাতে শেয়ার করতাম না, না এটাতে কমেন্ট করতাম না, কেন এত ছোটো মন নিয়ে আপনি চিন্তা করবেন? আপনি মনটাকে অন্ততপক্ষে আল্লাহর হস্তে 45 ফ্যামিলির খাতিরে মনটাকে বড় করে একটা শেয়ার দিবেন। আমি দেখবো আমার এই ভিডিওটা যেন সর্বোচ্চ শেয়ার হয়। যে কখনো শেয়ার দেন না সেও যেন একটা শেয়ার দেন, কারণ আমি চাই আমার এই ভিডিওটা ভাইরাল হোক। কেন ভাইরাল হোক? আমরা এখানে আমার এই ভিডিওটার কারণে যদি কোনো কারো কাছে লিঙ্ক যায়, সে আমার আইডিতে ঢুকলে আমাদের ডেস্টিনির সমস্ত তথ্যগুলো প্রায় এখানে আছে, পজিটিভ তথ্যগুলো, নেগেটিভ তথ্যগুলো সব এখানে আছে। আমার আইডিতে অনেকে ঢুকা ভাই আপনার এখানে অনেক তথ্য পাইছি, আমরা অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত হয়েছি, আপনাকে ফোন দিয়ে ধন্যবাদ দিতেছি। তাইলে আপনি মনে করেন না শুধু এই ভিডিওটাই শেয়ার দিচ্ছেন, আপনার এই শেয়ারের কারণে আমার একটা লিঙ্ক আরেকজনের কাছে যাচ্ছে। তাহলে লিঙ্কটা যাওয়ার পরে সে কিন্তু আমার সাথে ফলোয়ার হয়ে যাবো বা আমার লাইকার হয়ে যাবো, সে আমার সাথে সম্পৃক্ত হয়ে যাব। তারা ডেস্টিনির সঠিক তথ্যগুলো হবে, মানুষ বিভ্রান্ত হবে না। আর আমরা বিভ্রান্ত নিউজ দিইও না। আমাদের আইডিটা 12 বছর ধরে আমরা এই কাজগুলোই করতেছি। তো আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম, এখন অনেকটা সুস্থ। আপনাদের দোয়া আল্লাহ যেন আমাদের এই বিজয়ের হাসি না দেখা পর্যন্ত বা স্যারকে নিয়ে একসাথে এক মঞ্চে না ওঠা পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে। কমপক্ষে মানুষ যেন দেখে যায় না তার আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করছে। সবার জন্য শুভকামনা, স্পেশালি স্যারের জন্য দোয়া চাই। স্যার ইনশাল্লাহ সুস্থ আছে, ভালো আছে। আমি স্যারের সাথে দেখা করে আসছি কোর্টে। স্যার আমার মাথায় হাত বুলিয়ে দিছে, পিঠে হাত বুলিয়ে দিছে, কিছু কথা হয়েছে। স্যার অনেক ভালো আছে, খুব ইনশাল্লাহ হাসি খুশি স্যার আছে। এবং এরপরও যারা দেখা করছে তারাও বলছে স্যার ভালো আছে। আমি এই সাথে দেখা করতে পারিনি, তো আশা করতেছি সামনে দেখা করব। তো আর যারা আমাদের সেন্ট্রালি যারা দায়িত্ব নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে তাদের জন্য ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহকারে তাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ সুস্থ নেখায়া দেয়। আর আমার জানা মতে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, স্যারের পরে যদি কোনো ব্যক্তি বা বর্তমান সময় সেকেন্ড কোনো ম্যান খুঁজি তো আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা বলছি, সেটা ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের জন্য স্পেশালি দোয়া চাই। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই অক্লান্ত পরিশ্রম করতেছে, যে 24টা ঘন্টা, আমার মনে হয় 3-4 ঘন্টা ঘুমায় বা 5 ঘন্টা ঘুমায় কিনা আমি জানি না, সে এটা নিয়েই এত ভাবনা চিন্তা এবং এটাকে কীভাবে মুক্ত করব, কত যে সমস্যা, কত যে কিছু এটার প্রতিঘাত আঘাত এগুলাকে উনি মোকাবেলা করে সামনে যাচ্ছে। আল্লাহ যেন ভাইকে কুদরতি হাতে হেফাজত করে, এটাই কামনা করি। আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। ডেস্টিনি অলরেডি কামব্যাক, আমি আবারও বলছি, শুধু স্যার অপেক্ষায়। এখন স্যার আসলে আমাদের মহা পরিকল্পনা, ইনশাল্লাহ কী যে পরিকল্পনা এবার, এটা কেউ ভাবতেও পারবেন না। কারণ এটা ডেস্টিনির আগের বিউটি আর নতুন বিউটি কি হবে এটা অনুমান করতে পারবেন না। আমার গায়ের পশম দাঁড়ায় যেতেছে, এত বিশাল ঘটনা নিয়ে আসতেছে। আল্লাহ খালি স্যারকে বার করে আনে, এই দোয়াটা করেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।